মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। সামনেই 25শে ডিসেম্বর, তাই আমি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানিয়ে ফেললাম। এই কেকটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি কিভাবে এই কেকটা বানিয়েছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 8 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি কেক বানানোর জন্য। প্রথমে এই বিস্কুটগুলোকে প্যাকেট থেকে সব বের করে নেব। এখানে আমি 8 প্যাকেট বিস্কুট নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বিস্কুটটা নেবেন। সমস্ত বিস্কুটগুলো ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে মিক্সার মেশিনে গুঁড়িয়ে নেব। সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, এটাকে এবার মাখিয়ে নেব। আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা চিনি এর মধ্যে 3 চামচ দিয়ে দিচ্ছি। বিস্কুটটা যেহেতু মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কম লাগবে। প্রথমে বিস্কুটের গুঁড়োর সঙ্গে চিনির গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দুধ দিয়ে অল্প অল্প করে এটাকে মাখতে হবে। একসঙ্গে পুরো দুধটা দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন ব্যাটারটা এভাবে মাখিয়েছি, খুব একটা মোটাও হয়নি আবার খুব একটা পাতলাও হয়নি। এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডারের পরিবর্তে আমি ইনো ব্যবহার করছি। 1 চামচ ইনো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা সিলভারের বাটি নিয়েছি কেক তৈরির জন্য। প্রথমে বাটির মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। একটা খবরের পেপার বাটির মাপে গোল করে কেটে নিয়েছি। এই বাটিতে খবরের কাগজটা ভালো করে বসিয়ে দিচ্ছি। এই পেপারের ওপরটাও একটু তেল মাখিয়ে দিতে হবে, তাহলে পেপারটা ভালোভাবে কেক থেকে ছেড়ে আসবে। এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা এবার ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে ব্যাটারটা ঢালার পর বাটিটাকে একটু ঠুকে নিতে হবে। এভাবে না ঠুকে নিলে ভেতরে ফাঁপা থেকে যেতে পারে। এই ব্যাটারটা ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে বালি নিয়ে নিলাম। এই বালিটা প্রথমে ভালো করে গরম করে নেব। বালির ওপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম হতে দিচ্ছি। ব্যাটারটা খুলে নিয়ে এর ওপর কিছুটা কাজু ও কিশমিশ বসিয়ে দিচ্ছি। বালিটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এবার কেকের বাটিটা বসিয়ে দেব। এটাকে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 45 মিনিট বেক করে নেব। 45 মিনিট বেক করে নেওয়ার পর আমি খুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কিভাবে হয়েছে। একটা ছুরি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখছি ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন ছুরিটা পুরো পরিষ্কার উঠে এসেছে, এর গায়ে একটুও কিছু লেগে নেই। তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটাকে এবার নামিয়ে নিচ্ছি। কেকটা দেখুন বাটির ধার থেকে আলগা হয়ে এসেছে, তবুও কোথাও যদি লেগে থাকে তাই একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেকটাকে এবার বাটি থেকে বের করে নেব। কেকটা যেহেতু খুবই গরম তাই একটা প্লেট নিয়ে উপর করে বাটিটা কিছুটা ঠুকে দেওয়ার পরে কেকটাকে বের করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। পেছনের পেপারটা আলতো করে ধরে তুলে দিচ্ছি। কেকটা খুবই লোভনীয় হয়েছে, আর এটা দেখুন কত নরম হয়েছে। কেকটা খানিকটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত স্পঞ্জি হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।